হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মরিয়া প্রচেষ্টায় একদল নারী শক্তি। প্রকৃতপক্ষে লোক সংস্কৃতি বাঙালি সংস্কৃতির মূল ধারা। এর মর্মমূলেই আবহমান বাংলা ও বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সভ্যতার প্রকৃত পরিচয়। কানো ছাড়া যেমন গীত নেই, তেমনি লোক সংস্কৃতির অস্তিত্ব ভিন্ন বাঙালির জীবন, সমাজ, ঐতিহ্য, ইতিহাসের মর্মোদ্ধার অসাধ্য ও অর্থহীন। বাংলা লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ হল যাত্রাপালা। একটা সময় ছিল যখন গ্রামের দুর্গাপুজো, কালীপুজো, গাজন উপলক্ষে গ্রামের শিল্পীদের নিয়ে যাত্রাপালা অনুষ্ঠিত হতো। বর্তমানে সেই চিত্র আর দেখা যায় না বললেই চলে। লুপ্ত হতে বসেছে যাত্রা শিল্প। তবে এখনো অনেকেই আছেন যারা যাত্রাপ্রেমী মানুষজন, আর তাদের কথা মাথায় রেখেই লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ যাত্রা শিল্পকে আঁকড়ে ধরে লুপ্ত হতে না দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের পুনসুর গ্রামের বিনোদিনী নাট্য সংস্থা। গ্রামের 18 জন মহিলাকে নিয়ে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে বিনোদিনী নাট্য সংস্থা। রীতিমতো মঞ্চ বেঁধে নিত্যদিন চলছে যাত্রার মহড়া। পুজো উপলক্ষে বিনোদিনী নাট্য সংস্থার দুটি নিবেদন, একটি হল নটি বিনোদিনী, অপরটি সোনাই দিঘি। দুটি যাত্রাপালাতেই অভিনয় করছে গ্রামের 18 জন মহিলা। শিশু থেকে গৃহবধূ সকলেই অভিনয় করছে যাত্রাপালাতে। শুধু তাই নয়, অভিনয়ে আছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। পুরুষদের চরিত্র পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলতে দিনরাত মহড়ায় অংশগ্রহণ করছে পুনসুর গ্রামের 18 জন মহিলা। নিজেদের গ্রাম ছেড়ে দূর দূরান্তে গিয়ে যাত্রাপালা করে তাদের প্রতিভা সকলের সামনে মেলেও ধরেছে তারা। আমি ভাবি একা, দাও হে দেখা, প্রাণসখা রাখো পায়ে। নটে বিনোদিনীর সেই অসাধারণ গান নিজের কণ্ঠস্বরের মাধ্যমে মহড়ায় মাতাচ্ছে কলেজ পড়ুয়া মহিলা। অভিনয়ের প্রতি আগ্রহ বলতে পড়াশোনা তো আমরা করি, আমি লিটারেচার নিয়ে পড়ি, আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। সেক্ষেত্রে মানুষের মনের যে অভিব্যক্তি, মানুষের মনের অভিব্যক্তি আমার মনে হয় সমস্ত আর্টেই প্রকাশ করা যায়। যেমন গান, নাচ, আঁকা সবেতে প্রকাশ করা যায়, কিন্তু অভিনয় এমন একটা মাধ্যম যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছানো যায়, এবং এই মাধ্যমটা খুব সহজ মাধ্যম বলে আমার মনে হয়। সহজ না, অবশ্যই সহজ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের কাছে যাওয়াটা সহজ এটার মাধ্যমে। তাই আমি অভিনয়কেই বেছে নিয়েছি আমার আমার ভেতরের এক্সপ্রেশনকে প্রকাশ করার জন্য। মেয়ে যেহেতু, মেয়েদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে বাড়ি থেকে বা কোথাও থেকে কোনো অসুবিধা অভিনয় করার? আমার বাড়ি থেকে সেরকম কোনো অসুবিধা নেই। আমার দাদু অনেক বয়স, আমার দাদু অভিনয় করে গেছেন সারা জীবন, আমার বাবাও অভিনয় করেন, ইনফ্যাক্ট আমার মাও অভিনয় করেছেন। কিন্তু পাড়া প্রতিবেশের কাছে টুকটাক শুনেছি, এটা নয় যে শুনিনি। অনেক সময় শুনতে হয়েছে যে বিয়ে হবে কিভাবে, মেয়ে যদি যাত্রা করে তাহলে তো বদনাম হয়ে যাবে, এরকম কিছু শুনেছি। কিন্তু এরকম কোনো ব্যাপার হয় না। আজ এই মিডিয়া, প্রেস মিডিয়া, এই ইন্টারনেটের যুগে হতে পারে যুগটা, কিন্তু রামকৃষ্ণদেবই বলে গিয়েছিলেন না যে যাত্রায় লোকশিক্ষা হয়। তো সেই সেই আদি কথাটা আমরা আবার ফিরিয়ে এনেছি, যাত্রায় লোকশিক্ষা হয়, ঠিক আছে। আর এই এতগুলো মেয়ে ছেলে, এতজনকে নিয়ে এই যে তৈরি, যে কি মনের অনুভূতি, এটা আমরা সেটাকে অনুভব করতে পারি না। আপনারা দর্শক, আপনারা হয়তো বুঝতে পারবেন। দেখা যাচ্ছে যে এখন আর থিয়েটার বা যাত্রা গ্রাম থেকে প্রায় মুছেই গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা চিন্তাভাবনা কেন নিলেন? আমরা মুছতে দেব না, আমাদের লক্ষ্য এটাই। আপনারা যখন বলছেন মুছে গেছে, আমরা মুছতে দেব না, যাতে না মুছে, সেই জন্যই তো আমরা এগিয়ে এসেছি। কতজন আছে আরো বাকি রাখার জন্য? কতজন আছে আমাদের টিমেতে? প্রায় সব মিলিয়ে প্রায় 35 থেকে 40 জন। আমাদের যন্ত্রশিল্পী, আমাদের মহিলা শিল্পী, পুরুষ শিল্পী, লাইট, মাইক সমস্ত আমাদের নিজেদের। আমাদের নিজস্ব সুরপাটি, নিজস্ব মেয়েরা অভিনয় করছে, নিজস্ব লাইট, নিজস্ব মাইক, সমস্ত হোমমেড। পেন্ট নিজেরাই করি, পেন্ট আমাদের কোনো কিছু ভাড়ার কোনো ব্যাপার নেই। নিজেদের গ্রামের মহিলা, নিজেদের সুরপাটি, নিজেদের লাইট দ্বারা পরিচালিত নটি বিনোদিনী নাট্য সংস্থা ইতিমধ্যেই শক্তিগড়, দুর্গাপুর, কতুলপুর, ইন্দাস, গুইর, সরঙ্গার যাত্রাপালা পরিবেশন করেছে 18 জন নারী শক্তি। শিক্ষা, কর্তৃত্বে, গুণে, মানে সব ক্ষেত্রেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে
মহুয়া, মৈত্রী, স্নেহারা। যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে পুরুষদের চরিত্রে ধারালো অভিনয় করে আজ প্রমাণ করে দিয়েছে তারাও কোনো অংশে কম নয়। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।